আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার তিলক তোমার বোন বিচার পেলুনি, এরা মুসলমান দাবি করে। বামপন্থ সরকারকে দেখেছিলাম 42-44টা আসন দিত, মমতা ব্যানার্জি বলে সংখ্যালঘুদের আমি দপ্তরি, তাহলে আমরা 35% মুসলিম, 83টা এমএলএ দাবিদার, আমাদের কেন 45টা এমএলএ সিট দেবে? তো ভাঙড়বাসীরা কত নওশাদকে কতটা ভালোবাসে, কারণটা কি? কলিজা কেটে দিল তবু তারা নওশাদকে ভুলবে না। আমার বিশ্বাস ভরসা, তারা ন্যায়কে বিশ্লেষণ করে এবং প্রতিষ্ঠিত করতে চায়। আর 76 বছর ধরে ন্যায় একটাই প্রতিষ্ঠিত করে, যার নাম নওশাদ সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী। বিকল্প কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। যদি কোনো মুসলমান এখান থেকে ভুল বার্তা নিয়ে চলে যায়, আমি মনে করবো সেই দেশের গাদ্দার, সে ধর্মের গাদ্দার, সে আমার দেশ। তাহলে 2600 কতটা পার্সেন্ট নওশাদ ভাঙড়ে জিতছে? নওশাদ আমরা 99% জিতবে। তারা পীর আব্বারা দোয়া করেছেন, আর আমি দাদা পীরের মাদার এক্ষুনি দোয়াতে আসছিলাম, আল্লাহ বাংলার ক্ষমতা নওশাদকে দেন, না নওশাদ না দিলে আমাদের অকাপ চলে যাবে, এসআইআর হবে, আমাদের এনআরসি হবে, যার দ্বারা সবচেয়ে প্রথম মুসলমান, দলিত, আদিবাসী, মুসলিম, এই 4 শ্রেণী মানুষ ক্ষতি হবে। আর হিন্দু শব্দে ওই শওকত মোল্লার মতো, শওকত মোল্লা হিন্দুকে মুসলমান বলতে হবে না। জিতবে হিন্দু কি 100 ওয়াকফ সম্পত্তি তো শওকত মোল্লা দখল করে আছে। মমতা ব্যানার্জি যেখানে ক্ষমতা আছে, জন্য তো ওরা ওয়াকফ বিরোধী করছে। মমতা ব্যানার্জি মাদ্রাসা ভোটগুলো করতে দিচ্ছে না। হ্যাঁ, ও তো জাহান্নামের কুকুর। বড় ভাইজান ওকে বলেছি তো জাহান্নামের কুকুর। এই মজলিসে যে ওই মজলিস নিয়ে উল্টো পাল্টা ধারণা করা, কিন্তু বাংলার কিছু মানুষ বলছে সেদিনকে